কিছু বাস্তব সত্যি কথা। শেষের কথাগুলো শুনে যাবেন। 3টি জিনিসের উপর কখনো ভরসা করবেন না। নাম্বার 1, নদীর পাড়ের বাড়ি। নাম্বার 2, ব্রেক ছাড়া গাড়ি। নাম্বার 3, ঘর ছাড়া নারী। স্বর্ণের পরিচয় পাথর ঘষলে, আর বন্ধুর পরিচয় বিপদে পড়লে। নিজের ছোটখাটো ভুলের ক্ষেত্রে সচেতন হন, কারণ একটি ছোট্ট ছিদ্র একটি বিশাল জাহাজকে ডুবিয়ে দিতে পারে। ছোট পোশাক নারীকে বিজ্ঞানী বানায় না, পণ্য বানায়। এক নারীর অশালীন পোশাক অন্য নারীর নির্যাতিত হওয়ার কারণ। চুল আর সম্পর্ক ততদিন ঠিক থাকবে যতদিন আপনি ভালোভাবে তেল দিতে পারবেন। সৎ পথের অর্থ সৎ পথে যায়, আর অসৎ পথের অর্থ অসৎ পথে যায়। 3টি জিনিস জীবনে একবারই আসে, মাথা পিতা এবং যৌবন। যে মেয়ের মা যত বেশি চালাক, তার মেয়ে তত বেশি হয় তালাক। কোটিপতির মেয়ে বিয়ে করার চেয়ে গরিব মেয়ে বিয়ে করা উত্তম, কারণ তাদের ভিতরে অহংকার থাকে না। চরিত্রহীন নারী চেনা 6টি সহজ উপায়। নাম্বার 1, লজ্জায় নারীর ভূষণ। কিন্তু অসৎ নারী আপাতত দৃষ্টিতে ভদ্র বলে মনে হলেও তাদের পোশাক এবং আচার আচরণে নির্লজ্জ ভাব প্রকাশ পায়। নাম্বার 2, চোখের ইশারায় কথা বলে। পুরুষের চোখের দিকে তাকিয়ে এমন ভাবে চেয়ে থাকে যেন তার ভিতরটা পুড়ে ফেলছে। নারীর ওই দৃষ্টি পুরুষের সর্বনাশের কারণ। এইরকম মেয়ে থেকে সাবধান থাকবেন। চোখের ইশারাতে আপনার সর্বস্ব লুট করে আপনাকে পথে বসিয়ে দিতে পারে। তিনি বারবার দেখা করতে চাই, এবং সেই দেখা একান্তে এবং নির্জনে করতে চাই। নাম্বার 4, ইচ্ছা করেই ইঙ্গিতবাহী পোশাক পরে আসে তার সামনে এবং ইঙ্গিতবাহী আচরণ করে, যাতে সহজেই পুরুষটিকে আকর্ষণ করতে পারে। নাম্বার 5, অসৎ নারী নানা অছিলায় যৌনতাকে সামনে নিয়ে আসে। আলোচনার মধ্যে পুরুষটিকে যৌনভাবে উত্তেজিত করতে চেষ্টা করে। নাম্বার 6, যে সব নারী মদ্যপানে আসক্ত, তাদের থেকে দূরে থাকুন। নেশা তাদের সততাকে বিনষ্ট করে, সাথে চরিত্র ও কুমারিত্ব হারায়। লোভ থাকে না, মানুষকে রেসপেক্ট করতে জানে। এমন মেয়েকে বিয়ে করলে সারা জীবন সুখে কাটানো যায়। প্রত্যেক নারী একজন বিশ্বস্ত পুরুষের কাঁধ চাই, যেখানে ক্লান্ত হয়ে মাথা নুয়ে দেওয়া যায়। ভালো স্ত্রী আর ভালো মিস্ত্রি দুজনেই অনেক দামি। একজন ঘর বানায়, অন্যজন ঘর সাজায়। পুরুষ মানুষ ভালো হলে নুন ভাত খেয়েও জীবন কাটিয়ে দেওয়া যায়। তিতা হলেও সত্যি কথা, পুরুষ সবচেয়ে বেশি কষ্ট পায় তার শখের নারীর কাছ থেকে। সঙ্গী যদি শান্তি না দেয়, তাহলে সঙ্গীহীন থাকাই ভালো। ভালোবাসা যদি ভালো থাকাটা কেড়ে নেয়, তাহলে ভালো না বেশে একাকিত্ব থাকাটাই ভালো। নিজেকে কারো কাছে ব্যাখ্যা করার দরকার নেই। যারা তোমায় ভালোবাসে তাদের এটা প্রয়োজন হবে না, আর যারা তোমাকে ঘৃণা করে তারা এটা বিশ্বাস করবে না। তোমার একটু অভিমানের জন্য যদি কারো চোখে জল আসে, তবে মনে রেখো, তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না। যে স্ত্রী অল্পতেই সন্তুষ্ট, সেই স্ত্রী রমণীদের মধ্যে সর্বাপেক্ষা উত্তম। যে নারী তার হালাল স্বামী পেয়েও পর পুরুষের আসক্ত হয়, তাকে জান্নাত এনে দিলেও সে সন্তুষ্ট হবে না। যে ঘরের মা মাতব্বর, সেই ঘরের ছেলেকে বিয়ে করবেন না। চোখের পানি নিত্যদিনের সঙ্গী হবে। ইতিহাস সাক্ষী, পুরুষ কখনো রূপের কারণে স্ত্রীকে পরিত্যাগ করে না, পরিত্যাগ করে স্ত্রীর চরিত্র এবং আচরণের জন্য। খারাপ মানুষের সাথে বন্ধু বা শত্রু কোনোটাই রাখা উচিত না, কারণ কয়লা গরম হলে হাত পুড়িয়ে দেয়, আর শীতল হলে হাতে কালি লাগিয়ে দেয়। চোর মূর্খ হলে অল্প কিছু মানুষের সম্পদ নষ্ট করে, আর চোর যদি শিক্ষিত হয় তাহলে পুরো জাতিরই সম্পদকে নষ্ট করে দেয়। এমনও কিছু জিনিস থাকে যেটা তোমার কাছে অপ্রয়োজনীয়, কিন্তু আবার সেটা অন্য কারোর কাছে বেঁচে থাকার শেষ সম্বল। অর্থ লোভী নারী আর নারী লোভী পুরুষ কখনোই সুখী হতে পারে না।
বিচ্ছেদের পর একটা মেয়েকে সান্ত্বনা দেওয়ার মতো তার আশেপাশে অনেক মানুষ থাকে, অথচ সেই একই বিচ্ছেদের পর একটা ছেলেকে সান্ত্বনা দেওয়ার মতো তার পাশে কেউ থাকে না। একটা কথা মনে রাখবেন, কখনো ভালো মেয়ের সংসার নষ্ট হয় না। একজন আদর্শ স্বামী কখনো কথায় কথায় স্ত্রীর ভুল ধরে না, বরং স্ত্রীর পাশে থেকে ভুলটা শুধরে দেওয়ার চেষ্টা করেন। জ্ঞানীকে ভুল ধরিয়ে দিলে আপনারা হবেন তার বন্ধু, আর মূর্খকে তার ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার শত্রু। পৃথিবীতে সবচেয়ে শান্তির স্থান হলো তার মায়ের কোল। পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য একটি শিশুর হাসি। পৃথিবীর সবচেয়ে কঠিন আঘাত হলো বিচ্ছেদ। পৃথিবীর সবচেয়ে বড় বিচারক হলো মানুষের বিবেক। পৃথিবীর সবচেয়ে লজ্জাজনক ডাক হলো ঘর জামাই। পৃথিবীর সবচেয়ে নির্মম সত্য হলো মৃত্যু।